দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানির মামলা করেছেন তনয় শাস্ত্রী নামের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজার। তবে এর জবাবে পাল্টা মামলা করে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী মিমি নিজেই। জানা গেছে ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তনয় শাস্ত্রী। জেল থেকে বের হয়ে মিমির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করে এবং ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এদিকে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই মামলার খবর ছড়িয়ে পড়তেই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন মিমি চক্রবর্তী। মামলায় তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি শর্ত জুড়ে দেন তার বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২৫ জানুয়ারি এ ঘটনার সূত্রপাত ঘটে। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে জানা গেছে। অরণ্য আনোয়ার, ৭১।